একদিনের কথা। হঠাৎ রাত্রিবেলা ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর ঘরের ভিতরে টুনি আর তার ছানা টুনটুন ঘুমাচ্ছিল। হঠাৎ জোরে মেঘ ডাকা শুরু করে। মেঘ ডাকার আওয়াজ শুনে টুনি আর তার ছানা টুনটুনের ঘুম ভেঙে যায়। মেঘ ডাকার আওয়াজ শুনে টুনটুন খুব ভয় পেয়ে যায় আর বলে, মা মা, আমার ভীষণ ভয় করছে। বাইরে কি জোরে জোরে মেঘ ডাকছে, আর খুব জোরে ঝড় উঠেছে। মনে হচ্ছে আমাদের ঘর যেন এক্ষুনি ভেঙে যাবে। না না টুনটুন, তুই ভয় পাস না, আমি তো আছি তোর সাথে। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঝড় থেমে যায়, কিন্তু বৃষ্টি আর থামে না। কিছুদিন ধরে একইভাবে বৃষ্টি হতে থাকে। এদিকে টুনির ঘরের জমানো খাবারও শেষ হতে থাকে। এমন সময় টুনটুন বলে, মা মা, আমাদের ঘরের খাবারও তো ফুরিয়ে এসেছে। আর যা খাবার আছে তা দিয়ে তো কালকে আমাদের ঠিকঠাক ভাবে চলবে না। তারপরে আমরা কি খাবো মা? আমিও তো বুঝতে পারছি না টুনটুন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এইভাবেই টানা কিছুদিন আরো বৃষ্টি চলতে থাকে। মা মা, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। আমি আর থাকতে পারছি না। এখন তো আমার মনে হচ্ছে আমি খিদের জ্বালায় না খেয়েই মারা যাব। না মা টুনটুন, অমন কথা বলিস না, আমি তো চেষ্টা করছি। একটু বৃষ্টি কমতে দে, আমি এক্ষুনি তোর জন্য খাবার জোগাড় করে আনবো। খিদের জ্বালায় টুনি আর টুনটুন ছটফট করছিল। অন্যদিকে টুনির ঘরের সামনের গাছের ডালে ছিল একটা কালু কাকের ঘর। সে ছিল খুবই বড় লোক, সেই জন্য অনেক টাকা দিয়ে সে বাজার থেকে অনেক খাবার কিনে এনেছিল। আর সেই খাবারগুলো টুনি আর তার ছানা টুনটুনকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। কালু কাকের খাওয়া দেখে টুনি কালু কাকের কাছে যায় আর কালুকে গিয়ে বলে, কালু দাদা, কালু দাদা, আমাকে কিছু খাবার দেবে? বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আমার মেয়ে টুনটুনটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, খিদের জ্বালায় ছটফট করছে। আমাকে একটু খাবার দাও, আমি বৃষ্টি থেমে গেলে তোমার খাবার আবার ফেরত দিয়ে যাব। ঠিক আছে টুনি, তোকে আমি খাবার দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি কালু দাদা? আমি এই খাবারগুলো যত দাম দিয়ে কিনেছি তার ডবল টাকা আমাকে দিতে হবে। টাকা আমি কোথায় পাবো কালু দাদা? অত টাকা আমার কাছে নেই। তাহলে খাবারও আমার কাছে নেই, এখান থেকে দূর হয়ে যা। শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। তখন টুনি নিরুপায় হয়ে তার ঘরে ফিরে যায়। হঠাৎই তখন হেলিকপ্টারে করে কিছু বড়লোক পাখিরা গরিব পাখিদের খাবার দান করতে আসে, আর টুনিকে কিছুদিনের খাবার দিয়ে যায়। খাবার দেখে টুনি আর তার মেয়ে টুনটুন খুবই খুশি হয়, আর সেদিন তারা দুজনে পেট ভরে খাবার খায়। খাবার খেয়ে তারা দুজনে একটু ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কালু কাকের সেটা দেখে একটু সহ্য হয় না, তাই সে চুপি চুপি টুনির ঘর থেকে তাদের খাবার চুরি করে নিয়ে আসে। কিছুক্ষণ পরে টুনি আর তার ছানা টুনটুন ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে তারা দুজনে ঘরের কোথাও তাদের খাবার খুঁজে পায় না। তখন টুনি আর টুনটুন খুব কান্না করতে থাকে। তাদের দুঃখ কষ্ট দেখে বুড়ি সহ্য না করতে পেরে তাদের সামনে চলে আসে। তখন টুনি বলে, কে তুমি? এত বৃষ্টির মধ্যে আমার ঘরে কি করে এলে? আগে তো এই জঙ্গলে তোমাকে আগে কখনো দেখিনি। তখন পরি বলে, না না টুনি, আমি এই জঙ্গলে থাকি না, আমি হলাম পরি, পরি রাজ্য থেকে এসেছি। তোমার দুঃখ কষ্ট দেখে আমি থাকতে পারলাম না, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। তখন পরি তার জাদুর লাঠি দিয়ে জাদু করে অনেক ফল এনে দেয় টুনির ঘরে। টুনি আর তার ছানা সেটা দেখে খুব খুশি হয়। তখন পরি বলে, টুনি, তুমি এই ফলগুলো দিয়ে আর গরিব দুঃখী পাখিদের সাহায্য করবে। যারা এই বৃষ্টিতে খেতে পাচ্ছে না তাদের খাবার দিয়ে আসবে। আর মনে রাখবে, তুমি যতদিন সৎ থাকবে এই ফল কখনোই ফুরাবে না। আর তুমি যদি লোভ করো তাহলে এই ফল একেবারে জন্য উধাও হয়ে যাবে। আর তুমি কখনোই আমার কাছ থেকে কোনো সাহায্য পাবে না। আর যে এই ফল চুরি করার চেষ্টা করবে সে একটা ডিমে পরিণত হবে। ঠিক আছে টুনি,
এখন আমি বিদায় নিচ্ছি, কোনো দরকার পড়লে আমার কথা মনে করবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। টুনির ঘরে এত ফল দেখে কালুর খুব লোভ হয়। আরে আরে, টুনি এত ফল কোথা থেকে পেলো? আমার কাছেও তো অত ফল নেই। আমাকে কিছু একটা করতে হবে। তারপর থেকে কালু টুনির পরে নজর রাখতে থাকে। টুনি তার অন্য ডালে থাকা একটা গরিব পায়রাকে যখন ফল দিতে যায়, কালু তখনই সুযোগ পেয়ে যায়। আর সেই সুযোগে কালু টুনির ঘর থেকে ফল চুরি করতে যায়। কালু ফল ধরার সাথে সাথে একটা বড় ডিমে পরিণত হয়ে যায়। টুনি আর তার ছানা টুনটুন অন্যান্য গরিব পাখিদের ফল দিয়ে ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে তাদের ঘরে বিশাল বড় একটা ডিম রয়েছে। সেই ডিমটি হঠাৎ বলে ওঠে। টুনি, আমাকে বাঁচাও, আমি ডিম হয়ে গেছি। তখন টুনি বলে, না কালু দাদা, আমি তোমাকে বাঁচাতে পারবো না। এটা পরীর অভিশাপ। যেই লোভ করবে সে তার লোভের শাস্তি পাবে। এইভাবেই কালু তার লোভের শাস্তি পেল। অন্যদিকে টুনি আর তার ছানা টুনটুন সবাইকে সাহায্য করতে থাকলো আর হাসি খুশিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।